আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক। আমরা যখন উচ্চ গতিতে কর্নারিং করব, আমরা তখন দুইটা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। সবার আগে আমরা উচ্চ গতিতে কর্নারিং কখন করতে যাই? আমরা যখন বাইক রাইডিংয়ে একটু অভিজ্ঞ হয়ে যাই কিংবা বাইক রাইডিংয়ে একটু দক্ষ হয়ে যাই, আমরা হাইওয়েতে কিংবা যে কোনো রাস্তায় যখন মোড়গুলো আসে, আমরা তখন উচ্চ গতিতে কর্নারিং করার জন্য চেষ্টা করি। তো উচ্চ গতিতে কর্নারিং করতে যাইয়া আমরা যদি উচ্চ গতিতে কর্নারিংয়ের টেকনিকটা যদি আমাদের না জানা থাকে, তাহলে কিন্তু আমরা দুর্ঘটনার শিকার হই। উচ্চ গতিতে কর্নারিংয়ের টেকনিকটা উচ্চ গতিতে কর্নারিং অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে ট্রেল ব্রেকিং জানতে হবে, যে বাইকের ট্রেল ব্রেকিং কীভাবে ধরতে হয় এবং কাউন্টার স্টিয়ারিং বাইকের কীভাবে করতে হয়। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। আপনি যদি এই দুইটা জিনিস না জানেন না উচ্চ গতিতে কর্নারিংয়ে ঢোকেন কিংবা কর্নারিং করেন, তাইলে হয়তো বা আপনি দুর্ঘটনার শিকার হবেন। তো উচ্চ গতিতে কর্নারিং কীভাবে করে, চলেন বাইক রাইড করতে করতে আপনাদেরকে বিষয়টা একটু দেখিয়ে দিই। আমরা যখন বাইক রাইড করবো, আসলে অনেক সময় আমাদের প্রয়োজনেই, যেমন হাইওয়েতে উচ্চ গতিতে কর্নারিং করাটা আমাদের প্রয়োজন, কারণ আপনি হুটহাট গাড়ির গতি স্লো করতে পারবেন না যে কোনো সময়। তো আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় কর্নারিং করি। তো কর্নারিংয়ে আপনার যেটা হবে, আপনাকে কর্নারিং করার সময় অবশ্যই কাউন্টার স্টিয়ারিংটা জানতে হবে। যে আমি একটু বাইকের গতি বাড়াই, যে এখন এই সামনে একটা কর্নারিং আছে, এই যে কাউন্টার স্টিয়ারিং, এই যে আমার এই সামনের এই যে কাউন্টার স্টিয়ারিং যখন করবো, হ্যান্ডেল বারটাকে আমি সামনের দিকে সামান্য একটু ধাক্কা রাখবো, তাইলে আমার বাইকটা সামনের দিকে যখন সামান্য একটু ধাক্কা রাখবো, এটা কাউন্টার স্টিয়ারিং, মানে আপনার অপোজিট ডাইরেকশনে এইভাবে আপনার বাইকটা ঘুরবে। যেমন সামনে আরেকটা কর্নারিং আছে, দেখাই আপনাদেরকে। এই যে সামনের দিকে হ্যান্ডেল বারটা একটু সামনের দিকে ধাক্কা দিবেন, সামান্য একটু ধাক্কা দিলে গাড়িটা সঠিক মতো টার্ন নেবে। এটা কিন্তু নিচের দিকে চাপ দেওয়া না, সামনের দিকে সামান্য ধাক্কা দেওয়া। আপনি যখন বাইক রাইড করতে করতে একটু প্র্যাকটিস করবেন, আপনার বিষয়টা আয়ত্তে চলে আসবে। এই গেল কাউন্টার স্টিয়ারিং। আরেকটা বিষয়, কাউন্টার স্টিয়ারিং আপনি যখন করবেন উচ্চ গতিতে, আপনার ব্রেকিং কনফিডেন্সটা, মানে বাইকের কর্নারিংয়ের কনফিডেন্সটা বৃদ্ধি করার জন্য ট্রেল ব্রেক ব্যবহার করতে হয় আমাদেরকে অনেক সময়। তো ট্রেল ব্রেকটা হলো সামনের ব্রেকের 25% ধরতে হয়। এই সামনের ব্রেকের 25% যখন ধরবেন, আপনার বাইকটা কিন্তু রাস্তার সাথে সামনের জায়গার গ্রিপটা ভালো পাবে এবং আপনার থ্রোটলটা সামান্য একটু কমাই দিবেন। এবং ইঞ্জিন ব্রেক এবং 25% ব্রেকের কারণে আপনার সামনের চাকাটা রাস্তার সাথে ভালো গ্রিপ পায়, তাইলে আপনার কর্নারিং কনফিডেন্সটা বৃদ্ধি। এই যে আমি কর্নারিং করতেছি, থ্রোটলটা কমাই দিছি এবং সামনের ব্রেকের 25% ধরছি। এই সামনের ব্রেকের 25% ধইরা এবং থ্রোটলটা সামান্য কমাই দিলে তো আমার বাইকের এমনিতেই ইঞ্জিন ব্রেক হচ্ছে। এই দুইটা সমন্বয়ে আপনি যখন কর্নারিংটা করবেন, তখনও আপনার কিন্তু কর্নারিংয়ের আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। আপনি রাস্তার মধ্যে পিছলাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাট আপনি যদি কর্নারিংয়ে কাউন্টার স্টিয়ারিংটা না জানেন, আপনি যদি হ্যান্ডেল বার ঘুরাইয়া কর্নারিং করতে যান, মানে হ্যান্ডেল বার আমরা যেভাবে নর্মাল চালানোর সময় ডাইনোবামে করে কর্নারিং করতে যাই, তখন কিন্তু আমি দুর্ঘটনার পতিত হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয়, আপনি যখন কর্নারিংয়ে ঢুকবেন, কর্নারিংয়ে ঢুকে যদি আপনি ক্লাস চাপা দেন, উচ্চ গতিতে যদি কর্নারিংয়ে ঢুকে আপনি ক্লাস চাপা দেন এবং ব্রেকের ভুলভাল ব্যবহার করেন, তাইলেও কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হয়ে আপনি এই উচ্চ গতিতে পিছলায় পড়ে যাবেন রাস্তার মাঝখানে। তো কর্নারিংয়ে অবশ্যই আপনাকে এই ট্রেল ব্রেকিং এবং কাউন্টার স্টিয়ারিং, এই দুইটা বিষয় আপনাকে দক্ষ হতে হবে। আমার চ্যানেলে ট্রেল ব্রেকিং নিয়ে এবং কাউন্টার স্টিয়ারিং নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। কিংবা আমার ছাড়াও আরও অন্যান্য অনেক ভালো ভালো বাইকারদের রিভিউ আছে ইউটিউবে, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সঠিক পদ্ধতিতে আপনি কর্নারিংটা করবেন, তাইলে নিজেকে সেফভাবে আপনি কর্নারিং করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।